আজ ২রা মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস। একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতীক হচ্ছে জাতীয় পতাকা। স্বাধীনতা যুদ্ধ আমার কাছে অনেক বেশি ইমোশনাল, যে কারণ হচ্ছে আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানে। আমি যেহেতু খুব ছোট ছিলাম, আমার বাবার কাছ থেকে শুনেছি বাঙালিদেরকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হতো, যেভাবে ট্রিট করা হতো পশ্চিম পাকিস্তানে। আমার বাবার ভাষায় বলি যে মুক্তিযুদ্ধের কোনো বিকল্প আমাদের ছিল না। এবং স্বাধীনতা যুদ্ধের যদি প্রারম্ভ বলতে পারি, তাহলে এই অনুষ্ঠান হচ্ছে গিয়ে পতাকা উত্তোলন দিবস ছিল তার একটা। জাতীয় পরিচয় নির্ধারণকারী যে কটি ঘটনা মাইলফলক হিসেবে আমাদের জাতীয় জীবন এবং ইতিহাসে ভাস্বর, তার অন্যতম এই পতাকা উত্তোলন দিবস। আমরা এবার জনাব আসম আব্দুর রবকে ব্যক্তিগত পর্যায়ে আলাদা করে আমন্ত্রণ জানিয়েছিলাম। শারীরিক দুর্বলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এইসব বিষয়ে রাজনৈতিক পরিচয় আমরা দেখতে চাই না, কোনো প্রয়োজন নেই। ইতিহাস যারা নির্মাণ করেন তারা রাজনীতির ক্ষুদ্রত্বের ঊর্ধ্বে। এই মুহূর্তে বিশেষ করে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই জাতীয় আয়োজনগুলোর গুরুত্ব এবং তাৎপর্য আরেকটি নতুন মাত্রা লাভ করেছে। একটা জাতিকে অস্থিতিশীল করার সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। এই সময় আমাদের ঐক্য ধরে রাখা একান্তই জরুরি। যারা প্রকৃত অর্থেই জীবনকে তুচ্ছ করে দেশের পাশে দাঁড়ানোর ইতিহাস সৃষ্টিকারী, আমি তারই উত্তরাধিকারী। এটি আমাকে সাহস দেয়। জাতীয় পতাকা আসলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে। যে ঐক্যের শক্তি আমরা বিভিন্ন সময়ে দেখেছি, যে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে তখন কিন্তু এই গণতান্ত্রিক শক্তিতে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয় জাতীয় পতাকার তলে। সুতরাং এই জাতীয় পতাকাকে সামনে নিয়ে ২রা মার্চের আজকের এই দিনটিকে সামনে নিয়ে আমরা একতাবদ্ধ হব এবং একতাবদ্ধ হয়ে ন্যায্যতা, সাম্যতা এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। সেটি যেন আমাদের আগামীকালের প্রত্যাশা হয়।